আসসালামু আলাইকুম। রহিমার সংসার জীবন থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। আমাদের ঘরের পাতি হাঁস রান্না করব আজকে, সেটা শেয়ার করব। প্রেসার কুকারে রান্না করব। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। অনেক সহজভাবে রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, সয়াবিন তেল, তারপর লং, এলাচি দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেজে নেব। তারপর রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই যে দেখেন আমাদের ঘরের পাতি হাঁস, এই যে আমার শাশুড়ি সুন্দরভাবে আমাকে পরিষ্কার করে কেটে দিয়েছে। এভাবে সহজভাবে রান্না করে দেখতে পারেন। এই যে দেখেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। যারা অনেক ব্যস্ত থাকেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন। এই যে দেখেন আমি পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা যেরকম ঝাল খাবেন ওরকমভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি। তারপর একটু আবার ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, যেন মশলার যে গ্রানটা আছে ওটা চলে যায়। মশলার একটা গন্ধ আছে ওইটা যেন চলে যায়। যাই হোক, মশলার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পাতি হাঁসটা দিয়ে দিব, মানে মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন রানের মাংসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত বড়। এই যে এটা হলো পাখনা, দেখেন তো। অনেক এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন লাড়াচাড়া দিয়ে নিব। আর একটা কথা বলে রাখি, এই মাংসটা আমি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে রেখেছি, কারণ আমার হাতের সময় নেই, অনেক কাজ আছে, তার জন্য শর্টকাট এভাবে আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখেন ভালোভাবে আমি লাড়াচাড়া দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব, যেন ভালোভাবে কষানো হয়ে যায়, মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, ও হ্যাঁ, একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছি। এই যে দেখেন জিরা গুঁড়া আমি দিই নাই, এখন দিয়ে দিলাম। আসলে আমার মাথা ঠিক নাই, অনেক ব্যস্ত থাকি, তার জন্য দিতে ভুলে গিয়েছি, কিছু মনে করিবেন না। এই যে দেখেন আমি আবার জিরা গুঁড়া দিয়ে তারপর লাড়াচাড়া দিয়ে নিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আরেক পাতিলে আমি ঢেলে নেব প্রেসার কুকার থেকে। এখন এই যে অন্য পাতিলে আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখেন আমার মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে সিদ্ধ করেছি যেন আমি আলু দিতে পারি। এই যে দেখেন আমি এখন আলু দিয়ে দিব। আমাদের ঘরে আলুটা অনেক পছন্দ করে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমাদের ঘরে আলুটা অনেক পছন্দ করে, তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি লাড়াচাড়া দিয়ে নিব। তো আমি এই ফাঁকে অফ ক্যামেরায় আমি আলুটা অল্প আঁচে আমি বসিয়ে রেখেছি। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, তা আমি পরিমাণ মতন পানিটা দিয়ে নিব। দিয়ে তারপর লাড়াচাড়া দিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা। এই যে দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে নিব। তো আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিন। রহিমার সংসার জীবনে থাকবেন। এই যে দেখেন এখান দিয়ে ভাত বসাই দিছি, আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। এই যে দেখেন আমি খেতে বসে গেলাম। নিজের রান্না দেখে বলছি না, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে রান্নাটা। আমাদের ঘরের হাঁস, পাতি হাঁস রান্না করেছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। সবার প্রশংসা শুনে মনটা অনেক ভালো লেগে গেল।